আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের একটি ফিচার নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই। হোয়াটসঅ্যাপের লাস্ট সিন নির্দিষ্ট মানুষকে দেখানোর সুযোগ আছে। আপনি খুব পরিচিত মানুষ যারা রয়েছে, আপনি লাস্ট কখন দেখেছেন তাদের জন্য আপনি অপশনটা খোলা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা খুব ভালো একটা ফিচার যে স্পেসিফিকভাবে আপনি কাউকে দেখাতে পারছেন, সুযোগ করে দিতে পারছেন আপনার অবস্থানটা কোথায়। এটা খুব ভালো একটা দিক। ওকে, যাই হোক, চলুন এটা কীভাবে করবেন, ফিচারটা সম্বন্ধে কী আলোচনা চলছে সেটা আমরা দেখে নিই। ওকে, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ ইমোজি রিয়াকশন ফিচার চালু করেছে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি সব কিছুর মধ্যেই নতুন আরও কিছু ফিচার চালু করবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের iOS বেটা সংস্করণে নতুন একটি ফিচার এসেছে। এতে ব্যবহারকারীরা কন্ট্যাক্টে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তার লাস্ট সিন দেখার অনুমতি দিতে পারবে বলে জানিয়েছে। এমনটা জানিয়েছে WAB টাইনফো। ওকে, আচ্ছা, সংবাদ মাধ্যমে অ্যান্ড্রয়েড জানায় লাস্ট সিন হলো এমন একটি ফিচার যার মাধ্যমে ব্যবহারকারী সর্বশেষ কখন অ্যাপটিতে প্রবেশ করবে তা দেখা যাবে। আবার অন্যের ব্যক্তি যদি বুঝতে চায় সে ব্যবহারকারী তার দেওয়া মেসেজটি পড়েছেন কিনা তার জন্য লাস্ট সিন অপশনটি দেখলেই হয়। ওকে, তারপর হচ্ছে ব্যবহারকারী যদি তার রিড রিভিউ রিপেস্ট যেটাকে বলা হয় অপশন বন্ধ রাখে, তাও লাস্ট সিন দেখে বোঝা যায় যে মেসেজটি পাঠানোর পরে তিনি অ্যাপটিতে প্রবেশ করেছেন। একটা মারাত্মক একটি বিষয়। এই জন্য হোয়াটসঅ্যাপ তার iOS-এর বেটা সংস্করণ 22.9.0.70-এর প্রাইভেসি সেটিংসে মাই কন্ট্যাক্ট অ্যাক্সেস অপশন চালু করেছে লাস্ট সিন সেকশনের ভেতর। এটাই জানাই যে এই লিস্টে কাউকে অ্যাড করা মানে হচ্ছে লাস্ট সিন দেখার অনুমোদন থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাপটির প্রোফাইল ফটো সব কিছু চেঞ্জ করতে পারবে। নিয়ন্ত্রণ আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে। সো খুব ভালো একটা বিষয়, এবং এটা অন করার মাধ্যমে দেখা যায় কিছু অপ্রত্যাশিত ব্যক্তি যাদেরকে আমরা চাই তারা প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করে, তবে দেখা যায় শুধু মানবিকতার খাতিরে কিছু বলতে পারি না, তারা অনেক সময় মেসেজ দিয়ে রাখে, সেগুলো সিন না করাই বেটার মনে করি। এই সুযোগটা চালু হলে খুবই ভালো মনে হচ্ছে এবং ভালো একটা সুবিধা পাবে সবাই, এটা আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।